আজ সকাল সকাল বড়মশাই আমার পছন্দের দেশি মুরগি নিয়ে চলে এসেছে। আমার ছেলেরা তো শুধু বলবে পোলট্রি মুরগি আনো, পোলট্রি মুরগি আনো, কিন্তু আমি বলেছি না, আজকে না, আজকে আমার পছন্দের দেশি মুরগি আনতে হবে। তার জন্য বড়মশাই দেশি মুরগি নিয়ে এসছে। তো মুরগিগুলোকে বেশ, মাংসগুলোকে বেশ ভালো করে পরিষ্কার করে এদিকে ধুয়ে নিয়েছি, আর এদিকে ঢ্যাঁড়স ভাজা করছি আজকে। তো ঢ্যাঁড়স ভাজাটা বেশ হয়ে গেছে, এখন আর একটু হলেই হয়ে যাবে। আর এদিকে আমার ছোটো ছেলে ফুল সাজিয়ে নিয়ে এসছে হাতে। বৃষ্টির দিনে ফুলগুলো তো খুব সুন্দর লাগে দেখতে। এই যে বাইরে কত যে সুন্দর ফুল হয়ে আছে, দেখতে মানে খুব সুন্দর লাগছে। আর এদিকে উনানে আজকে রান্না করছি। তো মাংসটা চাপিয়ে দিয়েছি, মাংসটা অল্প আছে, তবে যেহেতু আমার ছেলে দেশি মুরগি পছন্দ করে না, খেতে চায় না, তো এতে আমাদের তো হয়েই যাবে, খাবে অল্প স্বল্প। মানে পোলট্রি হলে বেস্ট, হলে দেশি হলে বলে ভালো লাগে না, আর আমার জন্য দেশি হলে একদম বেস্ট। তা আজকে আমার পছন্দের মাংস নিয়ে এসছে, তা রান্নাটা করছি। রান্নাটা হয়েই এসছে একদম, বাস দেখে তো আমাকে এখনও লোভ লাগছে। তো এই তো ভাত আর ঢ্যাঁড়স ভাজি নিয়ে বসে গেছি। প্রথমে ভাত আর ঢ্যাঁড়স ভাজা আছে, তার মধ্যে অল্প একটু মাংস এই যে এদিকে নিয়ে নিলাম। বেশ আজকে আমার খাওয়ার একদম জমে উঠেছে, যেহেতু আমার পছন্দের আজকে মাংস রান্না হয়েছে। ছেলেরাও খেয়েছে, কানাউনি করছে কি মার পছন্দের আজকে রান্না হয়েছে। তো আজকে মাংস রান্নাটা সেই হেভি হয়েছিল, আমি এখন বলছি তবুও লোভ লাগছে। মানে রান্নাটা খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছে আজকে রান্নাটা। তো বাই বন্ধুরা।